এবছরে শেষবারের মতো শীতের পিঠা আজকে খেয়েই ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কয়েকদিন আগে গ্রাম থেকে খুলনায় চলে এসেছি। তো আসার সময় এই তো বস্তা ভর্তি করে চাল নিয়ে চলে আসছি, কারণ বাজারে চাল খেতে একদমই ভালো লাগে না। এই জন্য বাসা থেকেই আমি চাল করে নিয়ে আসি। আর এইদিকে আমার শাশুড়ি মা চিকেনগুলো সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছে। আর এইদিকে আমার আম্মু জালসা জিলেপি দিয়ে দিয়েছে। যদিও জিলেপি অতটা আমার পছন্দ না, তারপরেও আম্মুর মন মানে না, এই জন্য আম্মু দিয়েছে। আর এইদিকে আসার সময় আম্মু পিঠা বানিয়ে দিয়েছিল। তো এই পিঠাগুলো নিয়ে আসছি, কারণ পিঠাগুলো অনেক গরম ছিল। তারপর পলি ব্যাগে পুরে নিয়ে আসছি, যার জন্য এরকম ভেবাচেকা লেগে গেছে। তো ভাবলাম পিঠাগুলো একটু ভিজিয়ে দিই। ভিজানো পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু এদিকে শীত চলেই গেছে, গরম প্রায় চলেই এসেছে, তো এই জন্য আমার মনে হলো যে আজকে এই পিঠাগুলো দিয়ে আমি ভিজানো পিঠা তৈরি করব। তো একদিকে আমি খেজুরের গুড় দিয়ে কিন্তু আমি রসটা করে নিচ্ছি, সাথে নারিকেল দিয়ে। আর আরেকদিকে আমি দুধটাও গরম করে নিয়েছি। আর এই তো আমার রসগুলো হয়ে গেছে, এর মধ্যে এখন পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই তো কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো তারপর সারা রাত আমি এরকমভাবে রেখে দিয়েছিলাম। আর সকালে উঠে দেখছি এই তো আমার পিঠা অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমনটা আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আর এইদিকে দেখেন আমার সোনা পাখি দুইটা কি করতেছে, কারণ বিমানের দুইটা পাখাই খুলে ফেলেছে, তারপরে এখন ওইটা নিয়ে খেলাধুলা করছে। আর এইদিকে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, আর সাথে এই তো চিংড়ি মাছের বালাচাও যেটাকে বলা হয়, তো এইটাই আমি একটু ভর্তা করে নিচ্ছিলাম। যদিও এটা আলাদাভাবে ভর্তা করতে হয় না, তারপরে যদি কারো খেতে ইচ্ছে করে একটু ঝাল ঝাল ভর্তা, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু সরিষার তেল দিয়ে এই বালাচাওটা কিন্তু আবার ভর্তা করে নিতে পারেন। আর এই তো এত এত শুকনা মরিচ আমি হাতে ডলে তারপর ভর্তা করলাম। জানি না কপালে কি আছে, আগে তো খাবারটা খেয়ে নিই। আর এদিকে ইভানের বাবা ইভান ইরামকে খাবার খাইয়ে দিচ্ছিল, কারণ ওরা তো চিংড়ি মাছের বালাচায়ের এই ভর্তাটা খেতে পারবে না, এটা অনেকই ঝাল। তো ওদের জন্য আমি চিকেন রান্না করেছিলাম, তো ওরা চিকেন দিয়ে খাবার খাচ্ছিল। তো আর এদিকে আমরা বালাচাও দিয়ে খাবার খেয়েছি। কিছুক্ষণ পর বিকেলে বারান্দা থেকে দেখছে যে নিচে তরমুজ এরকমভাবে ভ্যান গাড়িতে করে নিয়ে বসে আছে। আর এটা দেখে আমার ছেলের তো মাথায় নষ্ট, তড়িঘড়ি করে বাবাকে নিয়ে সে নিচে নেমে তারপর সেখান থেকে সে তরমুজ নিয়ে বাসায় ফিরেছে। আগে কিন্তু একদম ফুল গরমে তরমুজ পাওয়া যেত, আর এখন শীত যেতে না যেতেই ফেব্রুয়ারি মাস শেষ হয় না, এর মধ্যে কিন্তু বাজারে অনেক অনেক তরমুজ চলে এসেছে। আর তরমুজের কালারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর। আর তরমুজটা কিন্তু অনেক পাকাও ছিল আর বেশ মিষ্টিও ছিল। আমি ভেবেছিলাম যে এই সময় তরমুজ হয়তো খুব একটা মিষ্টি হবে না, কিন্তু বাসায় নিয়ে এসে খাওয়ার পর সত্যি অবাক হয়ে গেছি, তরমুজটা ভীষণ রকমের মিষ্টি ছিল। আর এইদিকে আমার দুই ছেলেকে ছোট্ট ছোট্ট করে কিউব করে তরমুজ কেটে দুইজনকে দুইটা প্লেট ধরিয়ে দিয়েছি, আর তারা খুব মজা করে তরমুজগুলো খাচ্ছিল। আর আমার দুই ছেলে একদম তরমুজ প্রেমী বলা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা পেজটা এখনও ফলো করে দেন নাই, অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।